এই মুহূর্তে আধার কার্ড নিয়ে বড়সড় আপডেট। আধার কর্তৃপক্ষের তরফ থেকে বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে চিঠি, বন্ধ হচ্ছে সেই সমস্ত আধার কার্ড। যাদের যাদের এই চিঠি এসেছে ইতিমধ্যেই তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট অর্থাৎ নিষ্ক্রিয় করা হয়েছে, অর্থাৎ পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের আধার কার্ডগুলি। আপনার বাড়িতেও এরকম চিঠি আসতে পারে যদি আপনি আধার কার্ডের এই ছোট্ট কাজটি না করে থাকেন। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো সেই সমস্ত চিঠিতে কি জানানো হয়েছে এবং এই চিঠি যদি আপনার বাড়িতে আসে তাহলে আপনি কি করবেন, আর কি করলে আপনার বাড়িতে এই চিঠি আসবে না সেটাও জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। আশঙ্কায় সত্যি হলো আধার বাতিলের চিঠি যাচ্ছে এবার বাড়ি বাড়ি। তো বর্তমানে এই রকম একটি চিঠি পাঠাচ্ছে ইউআইডিআই অর্থাৎ আধার কর্তৃপক্ষ। আধার কার্ড নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভেট করার জন্য এই চিঠিতে কি বলা হয়েছে আসুন দেখে নিই। এই চিঠিতে যা বলা হয়েছে তা বাংলা করলে বোঝা যায়, নিম্ন স্বাক্ষরকারীকে জানাতে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনাকে জারি করা আধার নাম্বারের লাস্টে 4 ডিজিট যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আধার রেগুলেশন 2016 এর প্রতিবিধান 28 বিধানের অধীনে নিষ্ক্রিয় করা হচ্ছে আধার কার্ড, কারণ ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তাগুলি পূরণ হয়নি। এই ধরনের নিষ্ক্রিয়করণের বিষয়ে যে কোনো অভিযোগ তার আঞ্চলিক কার্যালয়গুলিতে ভারতের অন্যান্য শনাক্তকরণ কর্তৃপক্ষ দ্বারা সেট করা অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে সমাধান করা যেতে পারে। আঞ্চলিক অফিসগুলির তালিকা এবং তাদের ঠিকানা, যোগাযোগের বিশদে বিবরণ। তো আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের রিজিওনাল অফিস হচ্ছে কলকাতায়। এরপরে বলা হয়েছে এর অর্থ বোঝা গেল যে এই আধার কার্ড নিষ্ক্রিয়করণ অর্থাৎ আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন করার পর থেকে সেই আধার কার্ড দিয়ে আর কোনো রকম কাজ করা যাবে না। তাহলে কি আবার নতুন করে আধার কার্ড বানাতে হবে? সেটি কখনোই সম্ভব নয়, কারণ একজন ব্যক্তির নামে আধার কার্ড একবারই ইস্যু হয়ে থাকে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, নতুন করে কিন্তু আর আধার কার্ড বানাতে পারবেন না, কারণ একজন ব্যক্তির নামে কিন্তু একটি আধার কার্ড হয়, দুটো কিন্তু কখনোই আধার কার্ড হয় না। তাহলে এই ধরনের আধার কার্ড নিষ্ক্রিয়করণ চিঠি পেলে আপনি কি করবেন চলুন দেখে নিই। আধার কার্ড বাতিলের চিঠি পেলে কি করবেন? চিঠিতে স্পষ্ট বলা হয়েছে যে যদি আপনি ফের এটি সক্রিয় করতে চান তাহলে আঞ্চলিক অফিসে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আমি বলেই দিলাম, ওয়েস্ট বেঙ্গলের আঞ্চলিক অফিস হচ্ছে কলকাতা। অর্থাৎ এই ধরনের চিঠি ইস্যু হয়ে গেলে আর কোনো লোকাল আধার সেন্টার বা ব্যাংক পোস্ট অফিসে গিয়ে কিন্তু আর আপডেট করা যাবে না। অর্থাৎ আপনি যদি ব্যাংক পোস্ট অফিসে ঘোরাঘুরি করেন তাহলে কিন্তু আপনার এটা কাজটার সমাধান হবে না। সোজাসুজি আপনাকে ফিজিক্যালিভাবে উপস্থিত থাকতে হবে এবং অরিজিনাল কিছু ডকুমেন্ট সেখানে নিয়ে যেতে হবে। এছাড়াও আপনারা টোল ফ্রি নাম্বার 1947 অর্থাৎ 1947-এ কল করে বিশদে কিন্তু জেনে নিতে পারবেন। এবং কি করলে আপনার এই চিঠিটা আসবে না এবার সেটা আপনাদের জানাবো। ইউআইডিআই তথা আধার পরিষেবা কেন্দ্রের এক ইনচার্জের তথ্য অনুযায়ী যদি এই সময়ে অর্থাৎ বিগত 10 বছরের মধ্যে আধার কার্ডে কোনো ধরনের সংশোধন করে থাকেন তাহলে ইকেওয়াইসি অবশ্যই হয়েছিল, কিন্তু এমন অনেকে রয়েছেন যাদের ঠিকানা, মোবাইল নাম্বার একই থাকে বা আধার কার্ড তৈরি করার পর অন্য কোনো উপায়ে কোনো পরিবর্তন হয়নি। এই ধরনের আধার কার্ডধারীদের জন্য ইকেওয়াইসি করা বাধ্যতামূলক। ইকেওয়াইসি না করা থাকলে আধার কার্ড বাতিল হতে পারে। এই সমস্যা এড়াতে আপনাকে আধার কার্ডের একটি কাজ করতে হবে। ইউআইডিআই এর মতে যাদের পুরনো আধার কার্ড রয়েছে, যারা এখনও ইকেওয়াইসি করেননি, তারা অবশ্যই অবিলম্বে কাছাকাছি ইউআইডিআই আধার পরিষেবা কেন্দ্রে যেতে পারেন এবং এই কাজটি করতে পারেন। সেটি হচ্ছে আপডেট। হ্যাঁ, আপনারা কিছুদিন আগেই শুনছিলেন 10 বছর পুরনো যে সমস্ত আধার কার্ড রয়েছে তাদের কিন্তু আপডেট করাতে হবে। অর্থাৎ 2015, 16, 14 এই সময় যাদের আধার কার্ড হয়েছে সেই আধার কার্ডগুলো কিন্তু নতুন যে কোনো দুটো ডকুমেন্ট দিয়ে আপডেট করতে হয়। ভোটার কার্ড বা অথবা প্যান কার্ড অথবা রেশন কার্ড, এই সমস্ত ডকুমেন্ট দিয়ে কিন্তু আপডেট করতে হয়। তাই যারা এখনও আপডেট করেননি তারা কিন্তু অবশ্যই এই আপডেটটা করে নেবেন, না হলে কিন্তু আপনারও এরকম চিঠি আসতে পারে বাড়িতে, আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে। এমন অনেকে রয়েছেন আপডেট করিয়েছেন তবুও চিঠি আসছে। আপনি কিন্তু যে সমস্ত ডকুমেন্ট দিয়ে আপডেট করেছেন সেই সমস্ত ডকুমেন্ট হয়তো ভ্যালিড নাও হতে পারে, সেই কারণে কিন্তু এরকম চিঠি আসতে পারে। তো আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন অর্থাৎ নিষ্ক্রিয়করণ হয়ে গেলে যে সমস্যা হবে দেখে নিই। আধার কার্ড দিয়ে যে কোনো রকম কাজ আপনারা আর করতে পারবেন না। ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে যেতে পারে, জমি কেনা বেচা বন্ধ হয়ে যেতে পারে, মোবাইলের সিম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্ত সমস্যা, এছাড়াও ইত্যাদি যে সমস্ত আধার কার্ডের মাধ্যমে পরিষেবা পেয়ে থাকেন, অর্থাৎ রেশন পেতেও কিন্তু আপনাদের এবার সমস্যা হতে পারে। এমন কিন্তু সমস্যা অনেকের মানুষের ইতিমধ্যেই তৈরি হয়েছে। আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বর্তমানে আপনি যে আধার কার্ড অনলাইনে বা অফলাইনে পেয়ে থাকলে সেখানে স্পষ্ট করে উল্লেখ করা দেওয়া হয়েছে এবার থেকে কিন্তু আধার কার্ড নিজের জন্ম নথিপত্র বা প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা যাবে না। সেই নিয়েও কিন্তু আপনাদের ভিডিও দিয়েছিলাম, অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন এবং আধার কার্ড কীভাবে আপনারা বিনামূল্যে আপডেট করবেন সেটারও কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আর চাইলে আপনারা কিন্তু দেখে আসতে পারেন।
তো আপনাদের জানিয়ে রাখি রিজিওনাল অফিসে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ডের যে চিঠি রয়েছে সেই চিঠির নিচে কিন্তু একটি টোল ফ্রি নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা ফোন করে বিশদে জেনে নিতে পারবেন। তো অবশ্যই যারা এই ছোট্ট কাজটি এখনও না করে আছেন অবশ্যই এই কাজটি করে নেবেন, না হলে কিন্তু আপনার আধার কার্ডও বন্ধ হয়ে যেতে পারে। এই ছিল এই মুহূর্তের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।